আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো SK রন্দর্নে, ডেপুটি ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট। আমি একজন অমুসলিম, নন মুসলিম। আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে? আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন? এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লোগোর নিচে, যে পিস টিভি মানবতার সমাধান। এখানে আমার মতামত হলো এই, যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন। ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন, এটা প্রথম প্রশ্ন। আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান, এটা পিস টিভির স্লোগান। শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা। আমি আপনার সঙ্গে একমত। আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম, আমাদের বুঝতে হবে যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম, একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তাআলার গ্রহণযোগ্য, সেটা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন। আর যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যেমন ধরেন আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন। তারা মানুষকে একটা শিক্ষায় দিয়েছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম। আর ইসলাম, এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম, যার মানে শান্তি। এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম, যার মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম। তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলোও বদলে গেছে, বিকৃত হয়ে গেছে, নতুন জিনিস ঢুকেছে। আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে। তারা এটা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য। তাদের রচনার জন্য শাস্তি তাদের, যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। আল্লাহ তাআলা পাঠিয়েছেন অনেক আসমানি কিতাব, অনেক ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সময় বদলানোর সাথে সাথে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আল্লাহর এই আসমানি কিতাব বদলে গেছে। যখন কোনো কিতাব বিকৃত হয়ে গেছে, আল্লাহ নতুন রাসূল পাঠিয়েছেন আর নতুন কিতাব। এইভাবে অনেক দিন চলেছে। তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআন নাজিল করলেন। এর আগে যেসব নবী রাসূল এসেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে, অন্যদের নাম আমরা জানি না। হতে পারে একজন প্রশ্ন করেছিল, আপনি কি মনে করেন, একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল, আপনি কি রামকে আল্লাহর রাসূল বলে মানেন, অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসূল বলে আপনি মানেন? আমি বলবো, যেহেতু নামটা কোরআন হাদিসে উল্লেখ করা নেই, আমি জানি না। আমি জানি না, হতে পারে রাসূল অথবা নাও হতে পারে, নিশ্চিত করে বলতে পারছি না। তবে একথাটা মানতে হবে, যেসব নবী রাসূল এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য। তাহলে রাম যদি আল্লাহ রাসূল হয়েও থাকেন, যদি কৃষ্ণ আল্লাহ রাসূল হয়েও থাকেন, তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, তারা থাকতে পারে ভারতে অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে, পৃথিবীর যে কোনো জায়গায় তারা মানবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। আল্লাহ আমাদের কথা দিয়েছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9, যে আমি কোরআন অবতীর্ণ করেছি, সেটা আমি সংরক্ষণ করব। তাহলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞতা দিয়ে শান্তি অর্জন করা যায়। হ্যাঁ, কার কাছ থেকে জ্ঞান? সবচেয়ে সেরা কে? আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা।
কে সবচেয়ে জ্ঞানী? আল হাকিম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা। তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা যেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। ওনার প্রশ্নটা হলো যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে বেশ কিছু অনুচ্ছেদ আছে যেখানে এক ঈশ্বরের কথা বলা হয়েছে, আবার কিছু অনুচ্ছেদে পুরোপুরি উল্টো কথা। এখন প্রশ্ন হলো যে সেই অনুচ্ছেদগুলোর ব্যাপারে আপনি কি বলবেন যেগুলো বহু ঈশ্বরের কথা বলছে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থে কিছু অনুচ্ছেদ এক ঈশ্বরের কথা বলছে, সেগুলো আমিও বলেছি। তবে আরো কিছু অনুচ্ছেদ পুরো উল্টো কথা বলছে, অনেক ঈশ্বরের কথা বলছে। সেগুলোর উদ্ধৃতি দিনই কেন? কথা আগেও বলেছি যে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র যে গ্রন্থটা সেটা হচ্ছে বেদ। আর বেদ মূলত এক ঈশ্বরের কথা বলছে। আরো কিছু ধর্মগ্রন্থ আছে হিন্দুইজমে যেগুলোর অবস্থান কিছুটা নিচে, সেখানে প্যান্থেইজমের কথা বলা হয়েছে, বহিশ্বরের কথা বলা হয়েছে। তবে এখানে যুক্তিটা হচ্ছে পরস্পর বিরোধী কিছু থাকলে মেনে চলবো যেটা উপরে। আর আগে ওই কথা বলেছি, আমাদের মধ্যেকার পার্থক্যগুলো নিয়ে পরে আলোচনা করব আমরা। এখন সেখানে যদি বহু ঈশ্বর নিয়ে অনুচ্ছেদ থাকে, কোরআনে তো কোনো বহু ঈশ্বর নিয়ে আয়াত নেই, তাহলে এটা কমন না। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো কমন। আর ঈশ্বরের কথা পরস্পর বিরোধী হয় কিভাবে? সৃষ্টিকর্তা কিভাবে এক জায়গায় বলেন ঈশ্বর একজন, অন্য জায়গায় বলেন ঈশ্বর অনেকজন? তার মানে কথাটা পরস্পর বিরোধী। আর পরস্পর বিরোধী হলে সেটা ঈশ্বরের বাণী নয়। তাহলে একজন হিন্দু ঠিক করবে এমন ধর্মগ্রন্থ কিভাবে মানবে যার কথা পরস্পর বিরোধী হয়? কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 82, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? এটা আল্লাহ ব্যতীত অন্য কারণে নিকট থেকে আসলে তাতে অনেক অসঙ্গতি থাকতো, সেখানে অনেক ভুল থাকতো। তাহলে ঈশ্বরের বাণীতে অসঙ্গতি থাকবে কেন? যদি ধর্মগ্রন্থে কোনো অসঙ্গতি থাকে বাতিল করে দেব আমরা। খুব সহজ। আর যদি মেনে চলেন আমার ফর্মুলাটা, আমি শুধু সেগুলোই নিচ্ছি যেগুলো কমন। আমি হিন্দুইজম ও ইসলামের পার্থক্য নিয়ে আরো অনেক লম্বা লেকচার দিয়ে যেতে পারি, তবে আজকে পার্থক্য নিয়ে কথা বলতে আসিনি, এসেছি সাদৃশ্য নিয়ে কথা বলতে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন কিভাবে অন্য মানুষকে বোঝাতে হবে। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا অন্য কিছুকে তার শরীক করি না। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আমরা আমাদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا বলো তোমরা সাক্ষী থাকো بأننا مسلمون। নিশ্চয়ই আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। এই ফর্মুলাটা দেয়া আছে পবিত্র কোরআনে কিভাবে অন্য ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে। আমরা সাদৃশ্যগুলো দেখব, পার্থক্য নিয়ে পরে আলোচনা করব। আজকে আমরা সাদৃশ্যগুলো দেখব। আসুন অন্ততপক্ষে সেটা মেনে চলি যেটা কমন। আমি সেই অনুচ্ছেদগুলো বেছে নিয়েছি যেগুলো কোরআনের সাথে কমন। পরস্পর বিরোধী যদি কিছু থাকে সেটা বাদ দিয়ে দেই। আর আমি সেটাকে ঈশ্বরের বাণী বলে মনে করি না। তবে যেহেতু হিন্দুরা এটাকে ঈশ্বরের বাণী বলে মনে করে, তাই ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি। আশা করি উত্তরটা পেয়েছি। হ্যাঁ ভাই। গুড ইভিনিং ডক্টর জাকির নায়েক। আমার নাম গোলাপচাঁদ বিশ্বকর্মা। আমার প্রশ্নটা হলো, বকরি ঈদ এটা কিছুদিন পরেই হবে এই বছরে, আর মুসলিমরা তারা বিশ্বাস করে যে এই বকরি ঈদে তারা কোরবানি দেয় ছাগল, মহিষ, গরু, বিভিন্ন পশু। আর ইসলাম ধর্ম অনুযায়ী ইনসানিয়াত আর মানবতা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষ দয়া দেখাবে বিভিন্ন পশু পাখির প্রতি, আর মানুষের প্রতি, সবার প্রতি তারা দয়া দেখাবে। মুসলিমরা যদি এটা বিশ্বাস করে তাহলে কেন তারা কোরবানি দেয় এই ছাগল, গরু বা মহিষ? বকরি ঈদে কেন এগুলো জবাই করে? মুসলিমরা যে কাজটা করে সেটা কি মানবতার পক্ষে আছে, মানে মানবতা বা ইনসানিয়াত? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে আমরা বকরি ঈদে কেন গরু ছাগল কোরবানি দেই। বকরি ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো? যে কোনো পশুর কথা বলতে পারো। প্রশ্নটা হচ্ছে ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো? তারা কোরবানি দেয়, পশু হত্যা করে। আপনাকে আমি প্রশ্ন করছি বকরি ঈদ বাদে অন্য সময় কোরবানি দিলাম, এটার কি অনুমতি আছে? না না, এরকম তাহলে প্রশ্নটা এরকম কেন? তার এরকম বদলে করা ডাইরেক্ট যাবে না। প্রশ্ন করেন আমরা নন ভেজ খাই কেন? ঠিক? আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আপনি তো জানতে চাচ্ছেন আমরা নন ভেজ খাবার খাই কেন, মাংস খাই কেন? আমার প্রশ্নটা হলো,
বকরিদের সময় নিয়ে আর অন্যান্য সময়গুলো। আচ্ছা ঠিক আছে, দুটোর উত্তর দিচ্ছি। বকরিদে যেটা হয়, আল্লাহ পবিত্র করে বলছেন সূরা হজ অধ্যায় নম্বর 22, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাংস বা রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অন্য ধর্মে এরকম না। অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে। সেটা খায় কে? ঈশ্বর খান। ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি? কমপক্ষে 1/3 অবশ্যই গরিব লোককে দিতে হবে, 1/3 দেব আত্মীয় আর বন্ধুদের, বাকিটা নিজের জন্য রাখবো। নিজের জন্য ম্যাক্সিমাম 1/3 রাখতে পারবেন। চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন। তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি? মানুষ জাতির উপকার করছি। আমরা তাদের জন্য খাবার দিচ্ছি। এখন কাউকে খাবার দেয়া এটা কি ভালো না খারাপ? খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে, এটা কি ভালো না খারাপ? ভালো। মানুষের জন্য এটা ভালো না খারাপ? ভালো। তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে? মানুষের জন্য ভালো, কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে? আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে। ননভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না। তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খেতে, তাহলে আমরা সেটা খাবো না কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 1, সেই চতুষ্পদ প্রাণীর মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 5, তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো। এই কথাটা আবারও আছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 21, যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন, তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও। তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন, তাহলে ননভেজ খাবো না কেন? এবার লজিক্যাল কারণে আসি। এখনকার বিজ্ঞান বলছে যে ননভেজ খাবারে, মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে, আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে। আমাদের মানুষের শরীরে 23 রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয়। এগুলোর মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না। এগুলো পাই আমরা খাবার থেকে। এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই 8টার সবগুলোই পাবেন। শুধুমাত্র মাংস জাতীয় বা ননভেজ খাবারেই এই 8টা অ্যামিনো অ্যাসিডই পাবেন। এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন, তৃণভোজী প্রাণীদের, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান। তারা শুধু ভেজ খাবার খায়, মাংস খেতে পারে না। এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের, বাঘ, সিংহ, চিতাবাঘ, তাদের মুখের দাঁতগুলো সূচালো যাতে মাংস খেতে পারে, এজন্য তাদের দাঁতগুলো থাকে সূচালো। তারা শুধু মাংসই খায়, ভেজ খাবার তারা খেতে পারে না। যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন, আমাদের সূচালো দাঁত আছে, আবার সমান দাঁতও আছে। আমরা সব ধরনের খাবারই খেতে পারি। যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো, তাহলে আমাদেরকে সূচালো দাঁত দিলেন কেন? ননভেজ খাওয়ার জন্য। এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাক তন্ত্র, গরু, ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে, ননভেজ হজম করতে পারে না। আর মাংসাশী প্রাণীদের পরিপাক তন্ত্র, বাঘ, চিতাবাঘ, সিংহ শুধু মাংস হজম করতে পারে, ভেজ হজম করতে পারে না। আবার মানুষের যে পরিপাক তন্ত্র, সেখানে আছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র। ভেজ খাবার হজম করতে পারে, ননভেজ হজম করতে পারে। যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে দুটোই হজমের পরিপাক তন্ত্র দিলেন কেন? এছাড়াও অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের ননভেজ খাবার খাওয়া উচিত না। এটা ভুল ধারণা। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, ঈশ্বর প্রাণী বানিয়েছেন, তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা। যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও, তাহলে কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় 5 অনুচ্ছেদ 31, যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য, সেই ধরনের প্রাণীকে হত্যা করো, কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 40, যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয়। হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে, বেদেও আছে, যে মুনি আর ঋষিগণ ননভেজ খাবার খেত, তারা গরুর মাংস খেত। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88। পাণ্ডবদের গল্পটা তো জানেন। পঞ্চপাণ্ডব 5 ভাই, সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব। পূজার সময়
যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন। ভীষ্ম উত্তরে বললেন, যদি তুমি লতাপাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন 1 মাস। মাছ উৎসর্গ করলে 2 মাস, যদি তুমি মাংস দাও তাহলে 3 মাস, যদি খরগোশ উৎসর্গ করো তাহলে 4 মাস, যদি ছাগল দাও তাহলে 5 মাস, শুকরের মাংস দিলে তখন 6 মাস, যদি পাখির মাংস দাও তাহলে 7 মাস, হরিণের মাংস দিলে 8 মাস। এভাবে তিনি বলে গেলেন। মহিষের মাংস দিলে 11 মাস, যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো 1 বছর। আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন, তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও। এ কথা কে বলেছেন? ভীষ্ম যুধিষ্ঠিরকে। পুরো তালিকা দেওয়া আছে, শাকসবজি, মাছ, খরগোশ, ছাগল সবকিছু আছে, মহিষ, গরু। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ননভেজ খাওয়ার অনুমতি আছে। হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি, যেমন অহিংসা। এখন হিন্দুরাও এটা পালন করে। আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স, জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না, যদি একজন মানুষ কোন রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে, আমি সেটার পক্ষে আছি। এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ, কারণ এটা হচ্ছে জীবন, জীব হত্যা করা নিষিদ্ধ। এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে। তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন। তখন যুক্তি বদলায়, ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে, তবে ব্যথা অনুভব করতে পারে না। তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ। আচ্ছা, তর্কের খাতিরে মানলাম, কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড, এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না। বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে, কিন্তু সেটা মানুষ শুনতে পায় না। আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে। তখন হয়তো বলবেন, আচ্ছা ঠিক আছে মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে, তবে এদের 2 বা 3টা ইন্দ্রিয় কম আছে, তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখি হত্যার চেয়ে তাদের ইন্দ্রিয় 5টা। আচ্ছা, তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালা 2টো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে। আপনাদের একটা প্রশ্ন করি, যে ধরেন আপনার ভাই, আল্লাহ না করুন, ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে, আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো, তখন কি জজের কাছে গিয়ে বলবেন, মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা? এভাবে বলবেন? আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন, আমার ভাই ছিল মাসুম, সে শুনতো না, বলতে পারতো না। তাই ইসলাম ধর্মে এমন না যে 2টো ইন্দ্রিয় কম বা 2টো বেশি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, তোমরা বৈধ আর পবিত্র খাদ্যবস্তু থেকে আহার করো, যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন। আর এছাড়াও যদি অমুসলিমরা তারা ননভেজ খাবার খেতে না চায়, আমার কোনো সমস্যা নেই, আপত্তিও নেই। শুধুমাত্র যখন বলছেন এটা পাপ, মানবতার বিরুদ্ধে, তখন আমি উত্তর দিচ্ছি। এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো। যদি সব অমুসলিম নন ভেজ খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে। তাই ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই। ডক্টর জাকির, প্রথমে আপনার নাম আর পেশা বলেন। বিনোদ শাহ আমার নাম, পেশায় একজন আধ্যাত্মিক আরোগ্যকারী। আমার কাজ অরা ফটোগ্রাফি আর সাইকিক সার্জারি, বিনা কাটাছেড়া সার্জারি। এটাকে আমরা বলতে পারি এক ধরনের আধ্যাত্মিক বিজ্ঞান। মেডিকেল সায়েন্স হলো মেডিসিনের বিজ্ঞান, আর আধ্যাত্মিক বিজ্ঞান হলো মানুষের শরীরের বিজ্ঞান। আমাদের শরীর, মন এবং আত্মা, আমরা বলি রুহ অথবা আত্মা, ঈশ্বরের ক্ষমতা নিয়ে বিজ্ঞান। কেউ যদি আধ্যাত্মিক শক্তি অর্জন করে কোনো রকম সাধনার মাধ্যমে অথবা কোনো আধ্যাত্মিক প্রার্থনা অথবা নামাজ পড়ার মাধ্যমে বা এই ধরনের কিছু, এতে করে অন্য মানুষকে আরোগ্য করার আধ্যাত্মিক ক্ষমতা পাবেন। এই হলো একজন সাধারণ মানুষ আর আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন মানুষের মধ্যেকার পার্থক্য। এটা হলো ক্ষমতার বিজ্ঞান, অদৃশ্য ক্ষমতার বিজ্ঞান। এখন প্রত্যেক মানুষের মধ্যে 2 ধরনের জিনিস বিদ্যমান থাকে, একটা হলো তার দৃশ্যমান শরীর আর একটা হলো তার আত্মা, রুহ। এখন রুহ সম্পর্কিত বিজ্ঞান মানে আত্মা, এটা 99% আর শরীরের বিজ্ঞান 1%। এখনকার দিনে প্র্যাকটিস করা হয় মেডিকেল সায়েন্স, মেডিসিনের বিজ্ঞান, মানুষের শরীরের বিজ্ঞান নয়।
আর প্রত্যেক ধর্মের উদ্দেশ্য হলো মানুষের শরীরকে সুস্থ রাখা সারা জীবন ধরে, এবং জীবনের প্রধান লক্ষ্য অর্জন করা। আমাদেরকে এই অদৃশ্য ক্ষমতার স্যার, বিজ্ঞান স্যার, সম্পর্কে জানতে স্যার। হবে, ঈশ্বরের ক্ষমতা। আপনি কি ভূমিকা বাদ দিয়ে আপনার প্রশ্নটি করবেন? আপনি আপনি 2-3টি বাক্যে আপনি ভূমিকাটা বলে ফেলেন, আচ্ছা। তারপর প্রশ্ন করেন প্লিজ স্যার। যদি আমরা কোনো একটা ধর্ম মেনে চলি, যে কোনো ধর্ম বা কোরআন, আমরা সারা জীবন ধরে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, আমাদের তাহলে কোনো রকম রোগ হবে না। ভাই বললেন যে আপনি একজন আধ্যাত্মিক আরোগ্যকারী, সুস্থ করে তোলেন কোনো কাটাকাটি ছাড়া, ছুরি ব্যবহার না করে, এভাবে চিকিৎসা করেন ইত্যাদি। আধ্যাত্মিকতার কথা বললেন, শরীরের আরোগ্য, আত্মার আরোগ্য। এখন আধ্যাত্মিকভাবে রোগমুক্ত করার কথা যদি বলতে হয়, কিছু আছে সত্যিকারের রোগমুক্তি আর কিছু আছে প্রতারণা। এ দুটোর মধ্যে অনেক পার্থক্য। জনসমক্ষে এরকম আধ্যাত্মিকভাবে আরোগ্য করা হয় করে খ্রিস্টান মিশনারিরা। আমি এরকম কয়েকটা অনুষ্ঠানে গেছি, খ্রিস্টান মিশনারিরা হয়তো একজন মানুষকে স্টেজের উপরে নিয়ে আসলো, লোকটা খোঁড়া ছিল, হাঁটা শুরু করলো, অথবা সে অন্ধ ছিল, দেখতে পেয়ে গেল। এরকম আরো অনেক দেখবেন। আর আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমি কিছু ডকুমেন্টারি দেখেছি, সেখানে দেখানো হয়েছে তারা এই কাজগুলো কিভাবে করে, রহস্যটা কি। আর আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, এখানে আমরা রিসার্চ করি ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়ান, এর সাথে প্রাসঙ্গিক বিভিন্ন জিনিস সংগ্রহ করার চেষ্টা করি। বেশ কিছু ডকুমেন্টারিতে দেখানো হয়েছে এগুলো তারা কিভাবে করে, কিভাবে লোকজনকে বোকা বানায়। যেমন ধরেন, তারা হয়তো দেখালো যে একটা পঙ্গু লোক দর্শকের মাঝে বসে আছে, আরোগ্যকারী সেখানে গিয়ে লাঠিটা হাতে নিয়ে বলল, যিশু খ্রিস্টের নামে বলছে দৌড়াও। লোকটা দৌড়ানো শুরু করলো। তবে যে লোকটা দৌড়াচ্ছে সে বসেছিল ডান দিকে, আর যে পঙ্গু লোক সে বসেছে বাম দিকে। তাহলে বুঝতেই পারছেন সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল, সবকিছু সাজানো। আমি তাদের বলি, সত্যি আধ্যাত্মিক আরোগ্যকারী হলে আমার হাসপাতালে চলে আসেন, আমি মেডিকেল ডাক্তার। আমি তাদের বলি, আমার হাসপাতালে আসেন, অনেক রোগী আছে, আরোগ্য করতে পারলে পুরো ফ্যামিলি ধর্মান্তরিত হবে। যদি আধ্যাত্মিক আরোগ্যকারী হন, আর যদি এটা সত্যি হয়, আপনার মতো কয়েকশো মানুষ হলেই চলবে। এইসব সরকারি হাসপাতালগুলো দরকার কি বলেন? না হসপিটাল, সায়ন হসপিটাল, কেইএম হসপিটাল, আপনাকে চাকরি দেব। আমাদের আগে জানতে হবে কথাটা সত্যি নাকি মিথ্যা। হ্যাঁ, আধ্যাত্মিকতা বলে একটা ব্যাপার আছে। যেমন ধরেন, পবিত্র কোরআন আমাদের বলছে কোরআনের আয়াত আরোগ্যের জন্য ব্যবহার করা যায়। তবে এখানে আমাদের বুঝতে হবে, ইসলাম অনুযায়ী যিনি আরোগ্য করেন তিনি হুয়া শাফি, আরোগ্য করেন আল্লাহ তাআলা। যদি কেউ বলে আমি আরোগ্য করি, সেটা ননসেন্স। আমাদের আরোগ্য করেন আল্লাহ তাআলা, হয় কোনো ডাক্তারের মাধ্যমে। তবে সার্জারি করেন কোনো ছুরি বাদে। অবশ্যই এখন এরকম আছে লেজার টেকনোলজি, তবে আপনি নিশ্চয়ই এটা ব্যবহার করছেন না। আপনি কি ব্যবহার করছেন? হ্যাঁ, আচ্ছা, ব্যবহার করি। তাহলে আমি বলি, আপনি এখানে যে আধ্যাত্মিকতার কথা বলছেন, হ্যাঁ, আমি মেডিকেল ডাক্তার, মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। এটা যদি সত্যি হতো তাহলে মেডিকেলে পড়তাম ফার্স্ট ইয়ারে, যে এই হলো একটা পদ্ধতি। আর এই ধরনের আরোগ্যকারীরা থাকলে 5.5 বছর তো নষ্ট হতো না। আমি এখানে যেটা বলবো, মানুষজন যে আধ্যাত্মিক আরোগ্যের কথা বলে তার বেশিরভাগই আসলে বড় ধরনের প্রতারণা। এভাবে অল্প সময়ে কেউ বেশি টাকা বানাতে যাচ্ছে। তবে 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 আল্লাহ তাআলা তো আছেন, মাশাআল্লাহ। পবিত্র কোরআনের আয়াত পাঠ করলে আপনি মানসিক শান্তি পাবেন। এতে হতে পারে চিকিৎসা। এমন কিছু রোগ আছে যেটাকে বিজ্ঞান এখনো বুঝতে পারে না, বিজ্ঞান তার ব্যাখ্যা করতে পারে না, এরকম থাকতে পারে। কিন্তু এমনিতে যেটা দেখি, এ ধরনের আধ্যাত্মিক রোগ মুক্তিতে অনেক লোকজন থাকে। আমার মতে এটা একটা ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয়। আর যারা এই পদ্ধতিতে আরোগ্য করেন তাদের আমন্ত্রণ জানাচ্ছি, চলেন কালকেই যাই সায়ন হসপিটালে একসাথে। ঠিক আছে? আপনি রোগীদের সুস্থ করবেন, আপনি থাকলে 50 জন ডাক্তারের কাজ হয়ে যাবে। আরোগ্য করা, আমরা যখন এই কথাটা বলি, আরোগ্য মানে এই না যে শরীরে একটা অসুখ হয়েছে আর সেটা সারিয়ে দিলাম। কিন্তু যদি আপনার মন আর আত্মার যত্ন নেন, তাহলে সারা জীবনে আপনার কোনো অসুখ হবে না। প্রতিরোধমূলক ব্যবস্থা, আমরা যদি দৈনন্দিন জীবনের প্রার্থনা যেমন নামাজ ইত্যাদি যদি সঠিকভাবে পালন করি, আমাদের কোনো শারীরিক সমস্যা হবে না। আর যদি এই বিজ্ঞানটাকে বুঝতে পারেন,
এটা ঈশ্বরের ক্ষমতা নিয়ে বিজ্ঞান। আর এই ক্ষমতা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এটার সাথে মানুষের শরীরের সম্পর্কও আছে। আপনি যদি এই বিজ্ঞানটা বুঝতে পারেন, যেখানে 99% মানুষের শরীর, মেডিকেল সায়েন্স এই মন আর আত্মার বিজ্ঞানকে বুঝতে পারে না, কারণ এটা পশ্চিমাদের বিজ্ঞান, শুধু শরীর নিয়ে কাজ করে। আর এটা হলো পুরো জ্ঞানের 1%। 99% জ্ঞান মন আর আত্মার জ্ঞান, একটা গুপ্ত জ্ঞান যেটা ভারত থেকে হারিয়ে গিয়েছিল। আর বর্তমানে আমিও একজন বিজ্ঞানের ছাত্র। আমি আমার বাবা মায়ের জৈন ধর্ম ত্যাগ করেছি প্রায় 20 বছর আগে, যখন এই বিজ্ঞান সম্পর্কে জানতে পারলাম। 92 সালের দিকে আমি এই আধ্যাত্মিক আরোগ্য সম্পর্কে জানতে পারি, প্রাণী হত্যা সম্পর্কেও। এটা এসেছে বিদেশ থেকে। বিদেশিরা আমাদের এই বিজ্ঞানটাই আমাদের শিখাচ্ছে নতুন করে। এই জ্ঞান 5000 বছর ধরে ভারতেই ছিল, বৈদিক বিজ্ঞান, জৈন ধর্ম, ইসলাম, এরকম। এই জ্ঞান হারিয়ে গেছে কারণ পশ্চিমা বিজ্ঞান এখন মানুষের শরীরের দায়িত্ব নিয়েছে, মানুষের স্বাস্থ্যেরও। আর এই বিজ্ঞান দিয়ে শুধু ব্যাকটেরিয়া আর ভাইরাস ধ্বংস করা আপনার যায়। প্রশ্নটা বুঝতে পেরেছি ভাই। এটা প্রশ্ন তো পর্ব লেকচার দেওয়ার সময় না, প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি বলছেন এই আধ্যাত্মিক রোগ মুক্তিটা শিখলে শরীরে কখনো রোগটা হবে না। আমি আপনার সঙ্গে একমত নই। হ্যাঁ, কিছু জিনিস প্র্যাকটিস করলে এরকম হতে পারে যে আপনার বিভিন্ন রোগে পড়ার সম্ভাবনাটা বেশ কম থাকে, কিন্তু যদি বলেন যে কখনোই কোনো রোগ হবে না, আমি মানতে পারছি না, আপনার সাথে একমত নই। আমাদের বুঝতে হবে। আর আমি জানি এরকম কিছু ব্যাপার আছে, যেমন নামাজের কথা বললেন। আমি নামাজের বৈজ্ঞানিক উপকারিতার উপর একটা লেকচার দিতে পারবো, 1 ঘন্টা ধরে লেকচার দিতে পারবো নামাজের বৈজ্ঞানিক উপকারিতার উপরে। যেমন ধরেন, নামাজের সবচেয়ে সেরা পজিশন সেজদা। যখন সেজদায় যাবেন তখন শরীরের সর্বোচ্চ পয়েন্ট মানে কপাল ঠেকাবেন মাটিতে। যখন এই পজিশনে যায় তখন কি হয়, আমাদের ব্রেনে রক্তের সাপ্লাই বেড়ে যায়, ব্রেন সুস্থ স্বাভাবিক থাকে। এতে করে চিল ব্রেন হওয়ার সম্ভাবনা কম থাকে। চিল ব্রেন মুখের স্কিনের এক প্রকার রোগ। যখন সেজদা দেই তখন ব্রঙ্কিয়াল ট্রিতে ড্রেনেজ হয়, শ্বাসনালী রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা যখন নিঃশ্বাস নেই, যখন শ্বাস প্রশ্বাস নেই, ফুসফুসে 1/3 বাতাস থেকে যায়, এটাকে বলে রেসিডুয়াল এয়ার। যখন সিজদার সময় নিঃশ্বাস নেবেন তখন অ্যাবডোমিনাল ভিসেরা ডায়াফ্রামে চাপ দেয়, আর ডায়াফ্রাম এই রেসিডুয়াল এয়ার বের করে দেয় এবং ফ্রেশ বাতাস ফুসফুসে যায়। রেসিডুয়াল বাতাস বেরিয়ে যাবে, তাজা বাতাস ঢুকবে। এতে ফুসফুস সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে, ফুসফুসের বিভিন্ন রোগের সম্ভাবনা কম থাকে। এছাড়াও তখন অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের চলাচল বৃদ্ধি পায়, এতে পাইলস হওয়ার সম্ভাবনা কম থাকে। যখন বসা থেকে উঠে দাঁড়াবেন, সিজদা থেকে সোজা হয়ে দাঁড়াবেন, তখন কাফ মাসলে প্রেসার পড়ে। আর মেডিকেল সায়েন্স অনুযায়ী এই কাফ মাসলকে পেরিফেরাল হার্ট বলে। এটা শরীরের নিচের অংশে রক্ত পাম্প করে। আমি এভাবে আরো অনেক পয়েন্ট বলে যেতে পারি নামাজের উপকারিতাগুলো কি কি। তবে তবে আমরা মুসলিমরা এই উপকারিতার জন্য নামাজ পড়ি না। নামাজ পড়ি এভাবে আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই। এই মেডিকেল উপকারিতাগুলো হচ্ছে হালকা খাবার, ডেজার্ট। আমাদের আসল খাবার বিরিয়ানি। আল্লাহকে ধন্যবাদ জানাই, তার ইবাদত করি। এই মেডিকেল উপকারিতা দেখে হয়তো অমুসলিমরা আগ্রহ পেতে পারে, হয়তো ইসলামের কাছাকাছি আসবে, এতে স্বাস্থ্য ভালো থাকবে। তবে আসল কথা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানো, কারণ তার ইবাদত করি। এমন না যে এক্সারসাইজ করছি। এগুলো বাড়তি উপকারিতা, সাইড ডিশ। আমি অন্যান্য ধর্মের পবিত্র গ্রন্থগুলো পড়েছি, যেমন বেদ ইত্যাদি। কিছু ব্যাপারে আমি একমত, কিছু উপকারিতা আছে। তবে যদি বলেন এই কাজগুলো করলে কখনোই কোনো রোগ হবে না, আমি একমত নই। বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা যায় না। আর অমুসলিমদের বলছি, আপনারা যে প্রশ্নই করতে চান টপিকের বাইরে থেকেও হতে পারে, তাই অমুসলিম ভাই ও বোনেরা যে কোনো প্রশ্ন করতে পারেন টপিকের বাইরে থেকেও। আশা করি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং স্যার, আমার নাম মঞ্জু সিং। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তার আগে বলি যে আমি আপনার একটা লেকচারের ভিডিও দেখেছি, সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম। আপনার কাছে আমার প্রশ্ন, একজন অমুসলিমের জন্য অর্থ বুঝে বেদ পড়া কি গুরুত্বপূর্ণ, অথবা অর্থ বুঝে কোরআন পড়ার গুরুত্বই বা কি? আর এটা কি আবশ্যক যে সব অমুসলিমকে কোরআন পড়তে হবে অর্থ বুঝে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থ অর্থ বুঝে পড়াটা কতখানি জরুরি। আমি এখানে লেকচার দিচ্ছি আল কোরআন কি বুঝে পড়া উচিত। বোন, আমার ভিডিও ক্যাসেট আপনি দেখতে পারেন, ডিভিডি সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম। সেখানে আমার লেকচারের শেষের দিকে আমি ভারতের সরকারের কাছে অনুরোধ করেছিলাম, বলেছিলাম
যে লোকজনকে সংস্কৃত ভাষাটা শেখানো উচিত। দুর্ভাগ্যজনকভাবে সংস্কৃত এখন একটা অপ্রচলিত ভাষা, সামান্য কিছু মানুষ জানে। ভারত সরকারকে অনুরোধ জানিয়েছিলাম যে সংস্কৃত শেখান, যাতে করে হিন্দুরা বেদ পড়তে পারে। যখন তারা বেদ পড়বে, তারা সৃষ্টিকর্তার কাছাকাছি যেতে পারবে। যখন হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়বেন, হিন্দু ধর্মগ্রন্থ বলছে, উপনিষদ পড়লে দেখবেন, এটা আছে ছান্দোগ্য উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, एकम एविदित्यम। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। তারপর আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় 6 অনুচ্ছেদ 9, नाचे से कसिज जनिता न जदीपा। সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো প্রভু নেই, কোনো বাবা মা নেই। সৃষ্টিকর্তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই। শ্বেতসূত্র উপনিষদে আছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19, न तस्य प्रतिमास्ति। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। সংস্কৃত প্রতিমা মানে প্রতিমূর্তি, ফটোগ্রাফ, ছবি, পেন্টিং, ভাস্কর্য, মূর্তি। শ্বেতসূত্র উপনিষদ বলছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 বলা হয়েছে, न तस्य प्रतिमा अस्ति। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, কোনো পেন্টিং নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমা নেই। যজুর্বেদ একই কথা, অধ্যায় 32 অনুচ্ছেদ 3, न तस्य प्रतिमा अस्ति। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাই আপনাকে বলছি বোন, যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো অর্থ বুঝে পড়েন, শুধু সুর করে পড়াটা না, ইনশাআল্লাহ আপনি স্রষ্টার কাছাকাছি আসবেন, আর ইনশাআল্লাহ আপনি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবেন। হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সেখানে নবী মোহাম্মদের কথা বলা হয়েছে। আমি অনেক রেফারেন্স দিতে পারি। সেখানে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। ভবিষ্য পুরাণে পড়লে দেখবেন পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 5 থেকে 8, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। এটা আছে ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 10 থেকে 27, বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এছাড়াও আছে অথর্ববেদে কুনটাব সুক্তা গ্রন্থ নাম্বার 20 অনুচ্ছেদ 127 পরিচ্ছেদ 1 থেকে 14। এছাড়া নবীর কথা আছে অথর্ববেদে গ্রন্থ নাম্বার 20 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 6। এভাবে আমি অনেক রেফারেন্স দিয়ে যেতে পারি যেখানে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তাকে বলা হয়েছে আহম্মদ। আহম্মদ মানে যিনি প্রশংসা করেন। নবীর কথা অনেক জায়গায় আছে। যদি আপনি পড়েন উত্তর চিক মন্ত্র নাম্বার 1500, এখানে বলা হয়েছে আহম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর দেখবেন ইন্দ্র অধ্যায় নাম্বার 2 অনুচ্ছেদ 152 আহমেদের কথা বলা হয়েছে। তারপর আছে যজুর্বেদ অধ্যায় নাম্বার 31 অনুচ্ছেদ 19 আহমেদের কথা বলা হয়েছে। এছাড়াও নবীকে বলা হয়েছে নরসংসা। নর মানে মানুষ, সংসা মানে প্রশংসনীয়। নরসংসা মানে যে মানুষটা প্রশংসনীয়। যদি এটার আরবি করেন সেটা হবে মোহাম্মদ। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে নরসংসা। অনেক জায়গায় আছে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 13 পরিচ্ছেদ 3, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 18 পরিচ্ছেদ 9, ঋগ্বেদ গ্রন্থ 2 অনুচ্ছেদ 3 পরিচ্ছেদ 2, ঋগ্বেদ গ্রন্থ 7 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 2, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19। এভাবে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে অনেক রেফারেন্স দিতে পারি যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাহলে বোন, যদি সংস্কৃত বুঝতে পারেন, যদি সংস্কৃত ধর্মগ্রন্থ পড়েন, যদি অর্থ বুঝে ধর্মগ্রন্থ পড়েন, যে আত্মসমর্পণ করবেন শুধুমাত্র ঈশ্বরের কাছে, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, আর মেনে চলবেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ।